আগে গোল্ডের প্রাইস বিগত শুক্রবারে মনে হয় গোল্ডের প্রাইস 16,000 টাকার মতো কম ছিল, ঠিক আছে। তো আমি গাড়িতে যেতেছি, কয়েকজন মানুষ করতেছে ইস আর একটা দিন পরে যদি কিনতাম তাহলে তো গোল্ডটা কিছু কম পেলাইতাম, হিতা করতাম। তো আমি এই জিনিসটা বুঝি না, যে সময় কোনো একটা জিনিসের ডিমান্ড ওভার পরিমাণ বেড়ে থাকা, ঠিক আছে, অল টাইম হাই মারতেছে। তো তোমরা এই জিনিস কিনো না পিছিয়ে পুরো ভাগ হলে যেতেছে সব, ঠিক আছে। সিমিলারলি যে সময় তোমার বিউসের ভিতরে পেট্রোল দেয় না, পেট্রোল কিনো লাগে লাইন টু লাইন গাড়ি একদম লাইন বাইকের 1-150 বাইক লাগে তাই নর্মালি অ্যাভেলেবেল পেট্রোল কোনো বাইক মানে মানুষ নেই। তো এরকম সব ক্ষেত্রে মানুষ এরকম মানুষ মানে কিতাল হিসেবে এমন চিন্তাধারা করে। কিছু কিছু মানুষ আছে দেখো মার্কেটের ভিতরে নতুন নতুন কিছু টাকা বসলে কি তারা জানো নেই স্টকসের ভিতরে ক্রিপ্টোর ভিতরে ইনভেস্ট করে, মানে যে একটু হাই প্রোফাইল দেয় তো চায় ইনভেস্ট করে সে একটু দেয় চায় আমি ইনভেস্টমেন্ট করি এই সেই মানে শুনলে সে দেয়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিতা এই স্টকস ক্রিপ্টো যা কিছু আছে গোল্ড টোল্ড যা কিছু যত কিছুর প্রাইস আছে সব কিছু কিন্তু আমরা ছোটো বড়ো মানুষের কাছে এটা কন্ট্রোল হয় না। আমরা যত ধরনের বায়ার বা সেলার হই, ঠিক আছে, আমরার কাছে এগুলো কন্ট্রোল হইতো না, বুঝা গেছে। এটি বড় বড় দেশের খেলা, বড় বড় দেশ একজন আরেকজনের উপর মানে অ্যাটাক করে এই জিনিসগুলো নিয়ে সেটা, ঠিক আছে। যেমন চায়না আর ইউএসএ পুরা একটা এখন মানে ইন্টারনাল একটা মানে ডিজিটাল ওয়ার্ল্ড ওয়ার 3 চলতেছে, বোঝা গেছে, যার কারণে এরকম সিচুয়েশন এখন ক্রিয়েট হইতেছে এখানে মার্কেটের ভিতরে। তো আমরা গিয়ে সাধারণ মানুষ আমরা এইসব জিনিস চিন্তা করলে জীবনে হইতোই না, এত বেলা জায়গা কিনো জায়গা ভরে থাকবো, কোনো সমস্যা হতো না, কোনো বেজাল হতো না, একদম পুরো 100% সেফ, তোমার রিটার্ন দিতেছে প্রত্যেক বছর আরামসে। আর আর কোনোদিন দেখছো না তোমরা যারা বড় লোক আছে ওভার যারা বড় বিলিয়নিয়ার আছে ওয়ার্ল্ডে, ঠিক আছে, তারা কোনো দিন দেখো তারা এরকম স্টক স্মক্স এইসব জিনিসের পিছিয়ে তারা ফুরে না, তারা অ্যাডভান্স চিন্তা, তারা মিনিমাম 30-40 বছরের অ্যাডভান্স চিন্তা, তারা এখন যে জিনিসটা চিন্তা করতেছে, যারা বিলিয়নিয়ার আছে তারা চিন্তা করতেছে বড় বড় এরিয়া কিনতেছে, তারা যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণ গাছ আছে, যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ফরেস্ট আছে। কারণ ফিউচারে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম দেওয়া দিব এটা হচ্ছে গিয়ে আমরা কার্বন পলিউশন, কার্বনরে কন্ট্রোল করানো হয়েছে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবো। আর কার্বনরে কন্ট্রোল করার পিছিয়ে মেইন একজনে আছে যে কার্বনরে কন্ট্রোল করতে পারে। কার্বনে যে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ফর্মে বাড়িতেছে, তো আমরা পলিউটেন্টস হিসেবে বাড়িতেছে, তো এই কার্বনরে কন্ট্রোল করার পিছিয়ে একজনে আছে যেটা হচ্ছে গিয়ে কিন্তু আমরা গ্রিন প্ল্যান্ট। আর যার কাছে জায়গা পরিমাণ বেশি থাকবো, গ্রিন প্ল্যান্ট বেশি থাকবো, সে একমাত্র কিতা কার্বনরে কন্ট্রোল করতে পারবো। এখন এই কার্বনরে বেসিক্যালি কন্ট্রোল করতে হলে তোমার কার্বন ইউনিট হিসেবে, কারণ যেমন ইউনিট হিসেবে তেমন এরকম কার্বনরে কন্ট্রোল করতে হলে কার্বনের ইউনিট হিসেবে কিছু আইব। যেমন কিছু একটা পার্টিকুলার এরিয়া আছে, যে এরিয়ার ভিতরে পার্টিকুলার গাছ থাকবো, ওই গাছগুলো এত একটা পার্টিকুলার রেঞ্জ থাকবো, যে রেঞ্জে কার্বনটা কিতা করতে পারবো, তারা অ্যাবজর্ব করতে পারবো। এরকম হিসাবে কার্বনের ইউনিট বিক্রি করা হবে ইন ফিউচার। যা তারা যে কাজ করতেছে তারা এইসব জিনিস লিয়ে কাজ করতেছে। আর আমরা স্টকস ইতা গোল্ডের প্রাইস ইতা লই সেটা পড়ে রয়েছে, যেটা কিতা ব্যাকডেটেড হয়ে গেছে আজকের থেকে মনে করো 5-10 বছর আগে ব্যাকডেটেড হয়ে গেছে। আর ফিউচার আছে না, যারা মনে করো যারা কোডার আছে অথবা যারা এনার্জি নিয়ে সেটা এক্সপেরিমেন্ট করতেছে, যারা এনার্জি নিয়ে সেটা পড়াশোনা করতেছে, অথবা যারা বায়োলজিস্ট আছে, একমাত্র তারা জবে ফিক্সড আছে। আর বাকি আছে না কেউর জবে ফিক্সড নাই, ভবিষ্যৎ পুরো বেতাল সংকটের ভিতরে আছে। আর একটা কথা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি হয়েছে গিয়ে তোমার 117 ট্রিলিয়ন, আর পুরো ওয়ার্ল্ড দেন ওয়ের হয়েছে তোমার 315 ট্রিলিয়ন। তাহলে এটি যাইতেছে কই, বুঝতে শুনি এবার এটি যাইতেছে কই এবার, মানে ডাইরেক্ট করতেছে পুরো পৃথিবী দেনার তোলা আছে সবাই, এটি হচ্ছে গিয়ে মেন কথা। আর এই দেনা সমস্ত দেশ সমস্ত গভর্নমেন্ট সমস্ত দেশের গভর্নমেন্ট সবাই মিললে সেটা এই দেনা চুকানো লাগবো।